আজকাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। এই স্ট্রোকের কারণ ও কোন খাবার খেলে স্ট্রোকের ঝুঁকি কমানো যায়, আজ সেটা নিয়েই বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান তানিয়া ফ্রম নিউট্রিনারিশ ডায়েট ক্লিনিক। প্রথমে জেনে নিই স্ট্রোক কি। ব্রেনে রক্ত সঞ্চালন কম হলে বা অক্সিজেন ফ্লো যদি কম হয়, সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে। অথবা যদি ব্রেনে হেমারেজ হয় বা কোনো রকম ব্লাড ক্লট হয়ে থাকে, সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। তাহলে স্ট্রোকের থেকে বাঁচার উপায় কি? স্ট্রোকের থেকে বাঁচতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন আনতে হবে। সেই লাইফস্টাইলের মধ্যে একটা স্বাস্থ্যকর খাবারের শিডিউল থাকবে এবং প্রপার সময় খেতে হবে। প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট করে একটা এক্সারসাইজ শিডিউল রাখতে হবে এবং এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস কমাতে হবে, মেডিটেশন করতে হবে। এবারে কিছু খাবারের কথা বলি যেগুলো আমাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই তালিকায় প্রথমেই আসে সাইট্রাস ফুড, অর্থাৎ লেবু জাতীয় ফুড। এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, যা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। সবুজ শাকসবজি, এতে থাকে ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে ভীষণভাবে সাহায্য করে। সমস্ত সবজি আমাদের জন্য বেটার, তবে এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে বিনস। বিনসে থাকে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যার ফলে ব্লাড ক্লটিং এর মতো সমস্যা বা রক্ত সঞ্চালন কম হওয়ার মতো সমস্যা অনেক কম হয়। কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডার্ক চকলেট। চকলেট কথাটা শুনে মনে হতেই পারে যে ও বাবা, এটা তো হাই ক্যালোরি, কেন খেতে বলছে? কিন্তু ডার্ক চকলেটে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে, হার্টের হেলথ ভালো রাখে এবং রক্ত সঞ্চালন ভালোভাবে হতে সাহায্য করে। এই সমস্ত খাবারগুলো ডায়েটে রাখুন এবং তার সাথে পর্যাপ্ত ঘুম ও জল খাওয়াও কিন্তু ঠিক করতে হবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেল নিউট্রিনারিশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।